ভাই 1 কেজি চাল আর 1 কেজি ডাল দেন তো। ভাই কত হলো দেখেন তো। ভাই 280 টাকা হয়েছে। ভাই আমার হিসাবটা লিখে রাখেন। হ্যাঁ ভাই শোনেন 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 ভাই, 3 দিন যাবৎ কারফিউ করে দোকান খুলতে পারতেছি না, আর আপনি হচ্ছেন বাকির জন্য। বাকি হবে না, খরচ রাখেন মিয়া, আপনি যান, বাকি হবে না। ভাই দেন না, কালকে আমি টাকা দিয়ে দেবো। না ভাই বাকি হবে না, আপনি যান তো। ও ভাই, কি ব্যাপার ভাই? দোকানদারের সাথে কোনো হয়েছে, কোনো সমস্যা? কি আর হবে ভাই, কারফিউর কারণে কামাই রোজগার নাই, তাই পরিবার নিয়ে কোনো রকম একবেলা খেয়ে পড়ে আছি। আজ 3 দিন ধরে বসে আছি, চাল ডাল যা ছিল তা শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে দোকানদারের কাছে এসেছিলাম বাকি করতে, কিন্তু দোকানদার বাকি দিল না। আচ্ছা, আমার সাথে একটু চলেন তো ভাই, দেখি কি করা যায়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন জনতার নিউজ। কারফিউর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি আছি ভাই, থামেন। মোহাম্মদ মুকুল হোসেন। কারফিউর খবর পরে, আগে আরে জনগণের ভাই, কি খবর করতেছেন প্রচার করেন। আপনারা? একটু পিছিয়ে দাঁড়ান, লাইভ আরে চলছে। রাখেন আপনার লাইভ, আগে জনগণের খবর প্রচার করুন। ভাই আপনি একটু সাইডে যান তো। ক্যামেরার দিকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সাথে কয়েকজন সাধারণ মানুষ, যারা আজ 3 দিন ধরে অনাহারে অর্ধাহারে পরিবার সহ দিন পার করছে, কারণ তারা দিনমজুর, দিন আনে দিন খায়। আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদদের বলতে চাই, আপনাদের ভুল বক্তব্য আর ভুল সিদ্ধান্তের কারণে আজ মানুষ প্রাণ হারায়, দুর্ভোগের শিকার হতে হয়। অধিকার চাইতে গেলে অপবাদ কাঁধে নিতে হয়। বাংলাদেশের মানুষ এমন রাষ্ট্র চায় যে রাষ্ট্রের প্রতিনিধিরা হবে জনবান্ধব। এই গরিব অসহায় মানুষগুলোর একটাই চাওয়া, দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে বেঁচে থাকা। ক্ষমতা আর ধ্বংসের রাজনীতি বন্ধ করুন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করুন। ধন্যবাদ। স্যালুট ভাই আপনাকে। আমরা চাকরি হারানোর ভয়ে সত্যকে প্রচার করতে পারি না। আপনার মতো সচেতন ব্যক্তি থাকলে ইনশাল্লাহ এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আমরা আশা করব এরপর থেকে আপনারা সত্য প্রচার করবেন এবং সত্য প্রচারে বলিষ্ঠ থাকবেন।